দর্শক, আমি এই মুহূর্তে আছি সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে। কিছুক্ষণের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখানে উপস্থিত হবেন। উপস্থিত হওয়ার পরে তিনি বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই সকাল থেকে স্মৃতিসৌধের সামনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, এবং ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে স্মৃতিসৌধ এলাকা পর্যন্ত রাস্তার দুপাশে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়েছেন প্রিয় নেতাকে এক নজর শুভেচ্ছা জানানোর জন্য। রাত হলেও এখনো স্মৃতিসৌধের আশপাশে ব্যাপক নেতাকর্মী রয়েছেন এবং তারা এক নজর প্রিয় নেতাকে দেখার জন্য এখানে অবস্থান করছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই সকাল থেকে স্মৃতিসৌধের পাশে রয়েছেন প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় সহ নেতাকর্মীরা ভিতরে রয়েছেন এবং স্মৃতিসৌধের সামনে এই মুহূর্তে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তিনি স্মৃতিসৌধে প্রবেশ করবেন। আমরা যতটুকু জানি যে তার গাড়িবহর সাভার পার হয়েছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি স্মৃতিসৌধ এলাকায় পৌঁছবেন। স্মৃতিসৌধ এলাকায় পৌঁছে তিনি বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। এই মুহূর্তে আমরা একজন বিএনপি নেতার সাথে কথা বলবো। তিনি এই মুহূর্তে রয়েছেন স্মৃতিসৌধের সামনে। আমরা এখন কথা বলবো। কেন এসেছেন এখানে? এখানে আসছি জনাব তারেক রহমানের শুভ আগমন উপলক্ষে। আমরা সবাই উদ্দীপনার মধ্যে আনন্দ উল্লাসে আমরা সবাই এখানে একত্রিত হচ্ছি আমরা দেখার জন্য তাকে এক নজর এসেছেন তাকে দেখার জন্য, এবং আমরাও দলীয়ভাবে নিরাপত্তা দেওয়ার জন্য এখানে এসেছি সবাই একত্রিত হয়ে। দর্শক শুনলেন একজন বিএনপি নেতা, তিনি বললেন যে দীর্ঘ 17 বছর পরে তারেক রহমানকে দেখার জন্য তিনি স্মৃতিসৌধের সামনে এসেছেন। তো এই ছিল এই মুহূর্তে স্মৃতিসৌধ এলাকার সামনে থেকে।